আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে দুনিয়ার ভিতরে কেমনে পাঠিয়ে দিলাম। আজকে আমরা একটা কোরআন, এত 30টি পারা কোরআন শরীফ এত সহজভাবে হাতের মধ্যে নিয়ে আনি। মনে মনে চিন্তা করলাম, হায় হায়, এত সহজভাবে আমি কোরআন পেয়ে গেলাম। কিন্তু বান্দা, না না না, যদি একটা ভালো চিন্তা করা যায়, এই কোরআন টাকার মাধ্যমে আজ পর্যন্ত আমরা পেয়ে গেলাম, এত সহজভাবে কোরআন পেয়ে গেলাম, এর পিছনে কার অবদান রয়েছে আমরা একটা বারো কখনো চিন্তা করতে পারি না। এত সহজ ইসলাম প্রচার করলাম, কার কারণে ইসলাম প্রচার করতে পারি, কার কারণে আজকে এত সহজ প্রকাশ্যে আমরা দিনটা প্রচার করি, কার কারণে আজকে আমরা এত সহজভাবে নামাজ আদায় করতে পারি। পয়গম্বর আমাদের দয়ার নবী, দয়ার নবী কি আমাদের জন্য রেখে গেলেন, আপনার আমার জন্য দুনিয়ার মধ্যে কি রেখে গেলেন? এই মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, নিজের মনটাকে যদি একটাবার জিজ্ঞাসা করা হয়, 30টি পারা কোরআন আমি আপনি এত সহজভাবে হাতের মধ্যে নিয়ে আনিলাম, কিন্তু আমার নবী, তার নবী এত সহজভাবে কোরআনটা হাতের মধ্যে নেয় নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এত সহজভাবে আল্লাহ তাআলা পয়গম্বরকে কোরআনটাও দেয় নাই। কেমন করে কোরআন দেয়া দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন পয়গম্বরের উপর নাজিল করবে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে ফরমান, পয়গম্বর প্রতিদিন যখন হীরা গুহায় পাহাড়ের মধ্যে ধ্যানে মগ্ন থাকে, হীরা গুহা পাহাড় নাম শুনেন নাই? হীরা গুহা পাহাড় যেইখানের মধ্যে কোরআন নাজিল হয়েছে, সর্বপ্রথম কি আল্লাহ তাআলা যখন কোরআনের বাণী দুনিয়ার ভিতরে পাঠান, পয়গম্বর তখন কোন জায়গায় অবস্থান করেছিলেন? হীরা গুহার পাহাড়ের মধ্যে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুজুর প্রতিদিনের ন্যায় হীরা গুহায় পাহাড়ের মধ্যে ধ্যান করে, কিন্তু সেই দিন যখন বাড়ির মধ্যে ফিরে আসলো, আমি দেখে অবাক হয়ে গেলাম, অন্যরকম মনে হইল। আমি যখন আমার স্বামী মুহাম্মাদের চেহারার দিকে একটু তাকাইলাম, আমি তাকাইয়া দেখি আমার স্বামীর চেহারা একটু মলিন হয়ে গেছে, কিরকম একটা অসুস্থ ভাব। আমি আমার প্রাণের স্বামীকে সুন্দর করে আদবের সহিত জিজ্ঞাসা করলাম, হে আমার প্রাণের স্বামী, হে দয়ার নবী, মায়ের নবী মুহাম্মদ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি প্রতিদিনের নাই হীরা গুহায় পাহাড়ের মধ্যে চলে আসেন, আর যেই দিন এসেছেন আপনার মুখটা এরকম কোন মলিন আমি দেখি নাই, কিন্তু আজকে যখন আপনার চেহারার দিকে আমি খাদিজা তাকাইলাম, তখন আপনার চেহারার মধ্যে কেমন একটা অসুস্থ ভাব দেখতে পাই। হে নবী, আপনি কেমন একটু জানাইবেন আপনার কি হয়েছে? রাহমাতাল লিল আলামিন পয়গম্বর যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাইলেন, হে খাদিজা, ভালো করে শুনে নাও, আমি যখন প্রতিদিনের নাই আজকেও যখন সেই হীরা গুহায় পাহাড়ের মধ্যে অবস্থান করলাম, হঠাৎ অদৃশ্য একটা লোক এসে আমাকে বলল, ইকরা ইকরা, তুমি পড়ো পড়ো। আমি বললাম, বি আনা করিম, আমি পড়তে পারি না। আমাকে দ্বিতীয়বার যখন বলল ইকরা পড়ো, আমি তারপরেও বললাম, বি আনা করিম, আমি পড়তে পারি না। 3 বারে মাথায় যখন আমাকে বলল ইকরা পড়ো, আমি যখন বললাম পড়তে জানি না, আমি পড়তে জানি না, আমাকে তখন বুকের সঙ্গে একটা আঞ্জা করে ধরে নাই, এমন একটা চাপ মারলো, আমার তখন মনে হয় বুকের একটা পাঁজর অন্য পাঁজরের সঙ্গে লেগে যায়, আমি এই পরিমাণ কষ্ট পেয়ে গেলাম। শুধু তাই নয়, আমার তখন মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, এই পরিমাণ কষ্ট আমার তখন হয়ে গেল। তখন আমি একত্রিত করে ফেললাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আমি একত্রতে আমি একসঙ্গে 5টা করে ফেললাম, হে খাদিজা,
শরীরের মধ্যে কেমন একটা গরম হয়ে গেল, আমার পুরা শরীরটা একটু গরম গরম ভাব হয়ে গেল। তখন থেকেই আমার শরীরের মধ্যে অত্যন্ত পরিমাণ জ্বর হয়ে গেল। হে খাদিজা ইউজাম্মিলুনি ইউজাম্মিলুনি, আমাকে তুমি চাদর দ্বারা আবৃত করে নাও। আমার মনে হয় আমি অত্যন্ত পরিমাণ অসুস্থতার মধ্যে পড়ে গেলাম। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শোনার পর পয়গম্বরকে সঙ্গে নিয়ে, এ মুসলমান কথাগুলি ভালো করে শুনে নেন, আমাদের দয়ার নবী মায়ের নবী কি পরিমাণ কষ্ট করেছেন কোরআনটার জন্য। আজকে আমরা মুসলমান হয়ে গেলাম, মুসলিম জাতি হয়ে গেলাম, বড় সম্মানের সহিত বড় গর্বের সহিত আমি আপনি পরিচয় দিয়ে থাকি। আমার ধর্ম মুসলিম, আমি মুসলমানের সন্তান, আমার মা বাবার ধর্ম মুসলমান, আমি সেই সূত্রে মুসলমান হয়ে গেলাম। এরে বাবারা, আজ পর্যন্ত মুসলমানের অর্জন করতে পারি নাই, আজ পর্যন্ত আখির জামানার উম্মত হিসেবে পরিচয় দিতে পারবো না। বলে কেন পারবো না? আমরা শুধু ধর্মের সূত্রে মুসলমান হয়ে গেলাম, আজ পর্যন্ত খাঁটি আল্লাহওয়ালা মুসলমান হতে পারি নাই, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আজ পর্যন্ত আমরা খাঁটি নবীজির সাহাবী হিসাবে, তার উম্মত হিসেবে গণ্য হতে পারি নাই। বলে কেন হুজুর হতে পারি নাই? আমাদের পয়গম্বরের লেবাসটার দিকে যদি একটাবার তাকাই, আমাদের নবীদের মুখে ছিল সুন্নাত। আজকে এমন নবীর উম্মত আছে, এমন নবীর উম্মত দেখা যায়, তাদের মধ্যে নবীজির কোনো সুন্নাত দেখা যায় না। যায় কি? এমন মুসলমান রয়েছে, আমাদের নবীর পোশাক ছিল লম্বা জামা, পাঞ্জাবি ছিল। আজকে অনেক মুসলিম দেখা যায় তাদের শৈলীর মধ্যে কোনো পাঞ্জাবি নাই। এমন মুসলমান রয়েছে, তারা শুধু মুখে মুখে দাবি করে আমি হলাম আখির জামানার বড় নবীর উম্মত, সুন্নি বলে দাবি করে, নবীর আশিক বলে দাবি করে আমি বড় নবীর উম্মত। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে বলবো, ইয়া আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মাদের সমস্ত আদেশ আমি দুনিয়ার মধ্যে মেনে চলেছি, তার প্রত্যেকটা সুন্নাত আমার মধ্যে ছিল, আজকে উসিলায় আপনি আমাকে জান্নাত দান করে দিয়ে দেন। তো কুজাওয়া সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াতে লিসবুতরা কার শাইতা মি কোনি নামওয়াতে ওয়ালি अगर वली ओ लानत साई बरवाली। বড় সুন্নতওয়ালা দাবি করলাম, উপরের লেবাসটা সুন্নতওয়ালা নবীজির ভিতর মতো, কিন্তু ভিতরটা পরিপূর্ণ শয়তান। এরকম লোক আছে না নাই? এইরকম লোকের কোনো অভাব নাই। উপরে উপরে নবীজির সুন্নতওয়ালা দাবি করেন, নবীজির পোশাক, মুখের ভিতরে বড় বড় দাড়িওয়ালা বান্দা, মাথার ভিতরে বড় একটা টুপি, শরীরের ভিতরে লম্বা একটা জামা, কিন্তু ভিতরে ভিতরে শয়তানি করে। এমন লোক আছে না নাই? এইরকম লোকের কোনো অভাব নাই। যারা চগলখড়ি পানা করবে, উপরে একরকম ভিতরে হয় অন্যরকম, তারা খাঁটি মুমিন হতে পারে না, তারা কোনোদিন খাঁটি আল্লাহর বান্দা হতে পারে না, তারা খাঁটি নবীর উম্মত কোনোদিন হতে পারে না। তো মুসলমান বলতেছিলাম, যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছে নিয়ে যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত পরিমাণ অসুস্থ হয়ে আছে। ওরাকা বিন নওফলের বাড়িতে যখন যায়, হে ওরাকা, আমার স্বামী মুহাম্মদ কি পরিমাণ অসুস্থ হয়ে গেল। ওরাকা ছিল পণ্ডিত ছিল, ওরাকা ছিল বড় পণ্ডিত, তাওরাত কিতাবের বড় একজন পণ্ডিত ছিল। ওরাকা দিয়ে কয়, তোমার স্বামী হঠাৎ কি এমন অসুস্থতার মধ্যে পড়ে গেল? এইবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার সমস্ত ঘটনা খুলে বললেন। আমার স্বামী প্রতিদিন আর নাই, সেই হীরা গুহায় পাহাড়ের মধ্যে অবস্থান করে। আজ যখন সেই রকম সেই হীরা গুহায় পাহাড়ের মধ্যে ধ্যান করতেছিল, প্রতিদিন এক রকম হয়ে বাড়ির ভিতরে চলে আসে, কিন্তু আজকে অন্য রকম চেহারা মনিল বানিয়ে বাড়ির মধ্যে ফিরে আসলো। আমি আমার স্বামীকে যখন প্রশ্ন করলাম, আমার স্বামী মুহাম্মদ আমাকে উত্তর প্রদান করলো, হে আমার প্রাণের স্ত্রী, তুমি কি জানো আজকে আমার সঙ্গে কি একটা ঘটনা হয়ে গেল? আমি যখন গর্তের মধ্যে অবস্থান করলাম,
হঠাৎ একটা অদৃশ্য লোক আমার সামনে হাজির হয়ে গেল, বলে ইকরা পড়ো। আমি বললাম পড়তে পারি না, বিয়ানা করি। আবার যখন বলে ইকরা পড়ো, আমি তারপরেও বললাম আমি পড়তে পারি না, বিয়ানা করি। তিনবারের মাথায় যখন আমি বললাম পড়তে পারি না, আমি জানি না আমি পড়তে পারি না, আমাকে বুকের সঙ্গে আঞ্জা করিয়া কেমন জোরে একটা চাপ মারলো, আমি একত্রিত তিনটা আয়াত পড়ে ফেললাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি একত্রিত পাঁচটি আয়াত পড়ে ফেললাম। তখন থেকে আমার শরীরের মধ্যে অত্যন্ত পরিমাণ জ্বর হয়ে গেল, আমার শরীর অত্যন্ত পরিমাণ অসুস্থ। ওয়ারাকা বিন নওফল ডাক দিয়া কয়, হে খাদিজা, আমাকে আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি তোমার স্বামী আর কোন সাধারণ মানুষ নয়, তোমার স্বামী আজকে থেকে শেষ জামানার নবীর উম্মতের মুকুট পরিধান করেছে। সুবহানাল্লাহ। আমাদের দয়ার নবী, মায়ের নবী, নবী আগে থেকেও নবী, দুনিয়াতে এসেও কি নবী। 40 বছর বয়সে নবুয়তের মুকুট পরিধান করলেন। কত বছর বয়স? আমরা মুসলমান, এগুলো জানার প্রয়োজন আছে না? আছে কি না? আছে। 40 বছর বয়সে নবুয়তের মুকুট পরিধান করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে যখন এখান থেকে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন, পয়গম্বরের শরীরে ছিল চাদর। পয়গম্বর ওইখান দিয়ে যখন হঠাৎ চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে হুকুম প্রদান করলেন, হে জিবরাইল যাও, আমার বন্ধু মুহাম্মাদের কাছে তুমি জলদি চলে যাও, সূরাতুল মুজাম্মিল আমার বন্ধুর উপর নাযিল করে দাও। ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল পয়গম্বরের উপর নাযিল করলেন। শুধু তাই নয়, সূরা মুদাসসিরের কিছু সংখ্যক আয়াত পয়গম্বরের উপর নাযিল করলেন। পয়গম্বর ওইখান থেকে যখন বাড়িতে রওনা করলেন, হঠাৎ বেশ কিছুদিন পার হয়ে গেল, পয়গম্বর সুস্থ হয়ে উঠতে পারে না। পয়গম্বর অত্যন্ত পরিমাণ অসুস্থতার নিয়ামত বর্তন করে। এদিকে ওহী আসে না, ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে দুনিয়ার মধ্যে পাঠায় না, আর কোন কোরআনের আয়াত পয়গম্বরের উপরে নাযিল হয় না। পয়গম্বর অত্যন্ত পরিমাণ টেনশন, বড় পেরেশান। হায় হায়, আমার আল্লাহ বোধহয় আমার উপর বেজার হয়ে গেল। আমার আল্লাহ মনে হয় আমার কোন একটা কাজ আমার আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয় নাই। আমার কোন একটা কাজ আমার দয়ার মালিকের কাছে হয়তো খারাপ লেগেছে, আমার কাজ হয়তো খারাপ লেগেছে। এই খারাপ লাগার কারণে আমার কাছে আর কোন আসে না, আমার কাছে আমার উপরে আর কোন কোরআনের আয়াত নাযিল হয় না। এদিকে কাফের বেঈমান মুশরিকরা, মক্কার বেঈমানেরা ডাক দিয়া কয়, এই মানুষ লোকেরা তোমরা তাকাইয়া দেখো, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোন ছেড়ে দেবে? কখনোই ছেড়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে ডেকে বললেন, হে পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই। জিবরাইলকে বললেন, হে বন্ধু জিবরাইল, তুমি আমার বন্ধু মুহাম্মাদের কাছে চলে যাও, আমার বন্ধু মুহাম্মাদের কানে কানে তুমি সুন্দর করে বলে দাও, সে যেন কোনো টেনশন, চিন্তা, কোনো পেরেশানের মধ্যে যেন না পড়ে। তাকে দুনিয়ার সমস্ত মানুষ লোকেরা ভুলে যাবে, কিন্তু আমি আল্লাহ তাকে কোনোদিন ভুলে যেতে পারি না। তার সমস্ত উম্মত তাকে ভুলে যেতে পারে, তার সমস্ত অনুসরণকারীরাও তাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদকে কোনোদিন ভুলে যেতে পারি না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা আল্লাহ পয়গম্বরের উপর নাযিল করলেন, ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة
খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়াদুহা দিনের কসম আলোর কসম ওয়াল্লাইলি ইযা সাজা রাত্রির কসম আল্লাহ তাআলা দুইটা কসম খাইলেন কয়টা কসম দুইটা দিনের কসম রাতের কসম খাইলেন আচ্ছা আপনারাই বলেন আপনারা তো বুঝতার মানুষ আপনারা বড় জ্ঞানী মানুষ আপনারাই বলেন আল্লাহ তাআলা যদি এরকম রাত যদি সারাটা বছর যদি দিয়ে রাখে যদি সূর্য যদি না ওঠায় ভালো লাগবে লাগবে রাতেরও প্রয়োজন আছে আবার দিনেরও প্রয়োজন আছে আবার যদি শুধুমাত্র যদি দিন দিয়ে রাখে রাত যদি না আসে তাহলে আমাদের কষ্ট না কষ্ট আবার দেখেন এটা আপনারা বলেন এই যে আমরা যারা চাকরি করে অফিসিয়ালি যারা চাকরি করে তারা কি সপ্তাহের 8টা দিনে কি চাকরির মধ্যে যায় না ছুটি আছে না নাই আছে প্রত্যেক সপ্তাহে শুক্র শনি ছুটি আছে এখন কোন ব্যাংকার থেকে যদি আমি আপনাকে যদি বলি যে ভাই তুমি আজকে কি করো শনিবার আজকে তুমি আমাকে কিছু টাকা দাও ব্যাংক থেকে আজকে তুমি আমাকে কিছু টাকা দাও কোনোদিন দেবে যে আজকে ছুটির দিন তুমি কেন টাকা চাওয়ার জন্য আসছো সারা সপ্তাহ আমি অফিস করি আজকে একটু আমার পরিবার নিয়ে আমি আনন্দের মধ্যে থাকবো আজকে তুমি ডিস্টার্ব করার জন্য আসছো না না তোমাকে আমি কখনো টাকা দিতে পারবো না আজকে আমি ব্যাংক খুলতে পারবো না বলে কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে এটা বোঝানোর চেষ্টা করলেন হে পয়গম্বর ওহী যদি সর্বাবস্থায় আপনার উপরে নাজিল করে আপনার ভালো লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন আমি যখন কোরআনটা আসমানকে দিতে চাইলাম আসমান বর সহ্য করতে পারবে না এই কোরআনটা তোমার ভারী আসমান সহ্য করতে পারে নাই আল্লাহ তাআলাকে বলে দিয়েছে ইয়া আল্লাহ তোমার এই কোরআন আমি সহ্য করতে পারবো না তোমার এই কোরআনের ভার আমি আসমান কখনো সহ্য করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনটাকে কোরআনটা দেওয়ার জন্য চিন্তা করলেন এই জমিন তোমার উপর আমার এই গ্রন্থ কোরআনটা তোমার উপর আমি নাযিল করতে চাই জমিন একইভাবে আল্লাহ তাআলার কাছে উত্তর করলেন ইয়া আল্লাহ তুমি তোমাকে দুনিয়ার মধ্যে বড় মায়া করে বানিয়েছো ইয়া আল্লাহ আমি জমিন তোমার এই কোরআনটা বার সহ্য করতে পারবো না এইবার জাবাল অর্থাৎ পাহাড়কে যখন ডেকে বললেন এই জাবাল এই পাহাড় তোমার উপরে আমি আমার গ্রন্থ কোরআনটা নাযিল করতে চাই পাহাড় একই সুরত বললেন না না ইয়া আল্লাহ আমি কখনোই তোমার এই কোরআনটা ভার সহ্য করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে সর্বশেষে যখন আমাদের দয়ার নবী আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনটা নাযিল করলেন সুবহানাল্লাহ পয়গম্বরকে বুঝাইতে চাইলেন হে পয়গম্বর আমি যদি রাত দিন সব সময় যদি আপনার উপর ওহী নাযিল করি আপনার উপরে যদি আমি আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করি এই কোরআনটা এত ভারী আপনি নবী কখনো সহ্য করতে পারবেন না এই জন্য আমি আল্লাহ তাআলা ওহী দেওয়া বন্ধ করে দিলাম এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওহী দেব কিন্তু ভারে ভারে একেবারে কোরআনটা দেব না আমি বয়ানের শুরুতে বলেছিলাম আমরা এত সহজভাবে কোরআন পাইলাম আমার নবী দয়ার নবী এত সহজভাবে কোরআনটা পাই নাই 23 বছর ধরে ধরে কষ্ট পরিশ্রম করে করে তারপর আল্লাহ তাআলা তার উপরে 30টি পারা কোরআন নাযিল করেছেন আমরা এত সহজভাবে কোরআন পাই গেলাম এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা এই সূরা দুহার কথা বললাম পয়গম্বর এই কোরআনের জন্য কি পরিমাণ কষ্ট মুজাহিদা করেছেন আজকে আমরা তার উম্মত হইয়া কি পরিমাণ কষ্ট করে কি করি না পয়গম্বর যখন মক্কার জমিনে সমস্ত সাহাবা কিরামদেরকে নিয়ে যখন কালেমার দাওয়াত পৌঁছায় তখন প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারে না তখন প্রকাশ্যে নামাজটাও পড়তে পারে না এমন একটা সময়ের মধ্যে পয়গম্বর বসেছিলেন মাত্র 11 জন সাহাবী পয়গম্বরের সঙ্গে প্রথম ছিলেন কোন মানুষ তার পক্ষে ছিল না মুহাম্মাদের পক্ষে মক্কার কোন মানুষ তার পক্ষে ছিল না মাত্র 11 জন ব্যক্তি পয়গম্বরের পক্ষে ছিল পয়গম্বর
আল্লাহ তাআলার কাছে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন তাহাজ্জুদের নামাজে। আমরা তো দোয়াই করতে চাই না, দোয়ার প্রয়োজন নাই, এরকম আছে না? আমার ক্ষুধা লাগছে, আমি যদি না চাই আপনারা বুঝবেন দিবেন? কখনোই না। তা আমার একটা জিনিস প্রয়োজন, আমি আল্লাহ তাআলার কাছে যদি না চাই আল্লাহ তাআলা কেমনে দিবেন? আমরা মনে করি যে আমার মতো গুনাহগার কেউ নাই, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি নাফরমানি করি, আমি মুনাফিকি করি, আমি চগলখড়ি করি, আমার দোয়া হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন না। কিন্তু বান্দা না, তওবার মতো তওবা করতে হবে। নামাজের ভিতরে দাঁড়া যদি দোয়া করি, আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো, আল্লাহ আল্লাহ তুমি তো একমাত্র আমার সৃষ্টিকর্তা মালিক, আল্লাহ তুমি না বলেছো তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না দয়াবান, আল্লাহ তুমি কেন আমাকে মাফ করবা না? আল্লাহ তুমি যদি মাফ না করো আমি কার কাছে গিয়ে চাইবো? আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবে। করবে কি করবে না? তাহলে দোয়া করার প্রয়োজন আছে না নাই? আছে। তো বলতেছিলাম পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন, ই আল্লাহ এ দয়ার আপনার কাছে দোয়া করলাম, এই মক্কার জমিনে দুইজন সবচাইতে বড় গাদ্দার রয়েছে। এই দুইজন সবচাইতে বড় গাদ্দার, এক নাম্বার হলো আবু জাহাল, দুই নাম্বার হলো ওমর। ইয়া আল্লাহ আপনার কাছে দোয়া করলাম এই দুইজন ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তিকে আপনি ইসলামের দায়ী হিসাবে কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন এই দুইজন ব্যক্তির মধ্য থেকে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, এ দয়ার নবী আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো পেরেশান নাই, আপনাকে আমি উত্তম সময়, আপনাকে আমি ঠিক সময় সবচাইতে বড় প্রতিদান দিয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজের মধ্যে করলেন, হঠাৎ কিছু সাহাবী পয়গম্বরের কাছে খবরটা দিয়া দিলেন, এ পয়গম্বর, হে দয়ার নবী মায়ের নবী মুহাম্মদ, আপনি কি জানেন আপনাকে হত্যা করার জন্য ওমর বিশাল বড় একটি তরবারি নিয়ে আপনার দান মোবারক শহীদ করবে। এইরকম রাগান্বিত হইয়া আপনার কামরার দিকে ছুটে আসে। হে পয়গম্বর, আপনার ঘরটা জলদি করে চেঞ্জ করে ফেলেন, আপনি ঘরের মধ্যে থাকতে পারবেন না। পয়গম্বর মুস্কে এসে বললেন, হে আমার সাহাবী, কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই, ওই ব্যক্তি আমাকে মারতে আসে না, আমাকে আর দান মোবারক শহীদ করবে না, ওই ব্যক্তি আমাকে কখনো মারতে পারে না, ওই ব্যক্তি আমার হাতের ভিতরে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে প্রবেশ করে ফেললেন, এইবার পয়গম্বরকে ডাক দিয়া কয়, হে দয়ার নবী মায়ের নবী মুহাম্মদ, আমি ওমরের ছিলাম আপনার দান মোবারক শহীদ করার জন্য। এই মক্কার সমস্ত বেঈমান কাফের মুশরিকেরা তারা আমাকে বলেছিল, তুমি যদি মুহাম্মাদের দান মোবারক শহীদ করে দিতে পারো তাহলে তোমাকে যা যাই দুনিয়া দেওয়া হবে, দুনিয়ার সমস্ত ধন সম্পদ আমরা তোমাকে দেয়া দেব, এই দুনিয়ার ভিতরে সবচাইতে সুন্দরী নারী আমি তোমাকে উপহার দেয়া দেব, তুমি যদি মুহাম্মাদের গাল্লা আমার কাছে যদি নিয়ে আসতে পারো, এই ওমর তুমি কি চাও আমরা তোমাকে দিয়ে খুশি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পয়গম্বর, আমি যখন আপনার দান মোবারক শহীদ করার জন্য আসি, আমার বোনের কোরআন তেলাওয়াত শুনে আমি ওমর বড় হতবাক হয়ে গেলাম, আমার দিলের ভিতরে বড় মায়া, হায় হায় এই কোরআনটা শুনতে কি পরিমাণ মায়া লাগে, কি পরিমাণ মজা লাগে। নিশ্চয় এই কোরআন যার উপর নাজিল করেছে সে না জানি কি পরিমাণ মজাওয়ালা ব্যক্তি, না জানি কে সে কি পরিমাণ মহব্বত করেনেওয়ালা ব্যক্তি, না জানি সে কি পরিমাণ ভালো ব্যক্তি হতে পারে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বললেন, হে পয়গম্বর, আপনার হাতের ভিতরে হাত দিয়া আমাকে মুসলিম বানায় দেন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু মহব্বত সহিত কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়লে ক্ষতি নাকি? কালিমা পড়া মানে কি? আমি সাক্ষী দিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আমার রবের নামও রয়েছে, আমাদের দয়ার নবী মায়ের নবীর নামও রয়েছে। মুহাম্মদ আল্লাহ তাআলার নবী ও রাসূল, আমি কি সাক্ষী দিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা নতুন নতুন নও মুসলিম হইয়া পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, হে পয়গম্বর, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার ধর্ম কি সত্য না? পয়গম্বর বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার ধর্ম অবশ্যই সত্য। হে পয়গম্বর, আপনার কোরআনটা কি সত্য না? পয়গম্বর বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার কোরআন তো অবশ্যই সত্য। এইবার আমার কোমর থেকে ছুরিটা বের করিয়া এইবার দাঁড়াইয়া সমস্ত মানুষদের উদ্দেশ্যে ভাষণ করলেন, কে আছো, কার মায়ের বুকটা খালি করবা, আমার সামনে হাজির হয়ে যাও। কে আছো, নিজের সন্তানটাকে ইয়াতীম বানাইবা, আমার সামনে এসে হাজির হয়ে যাও। কে আছো, স্ত্রীকে বড় বিধবা বানাইবা, আমার সামনে এসে হাজির হয়ে যাও। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে খবর দিলেন, এ জিবরাইল, যাও যাও আমার বন্ধু মুহাম্মাদের কানে কানে বলে দিয়ে আসো, এ বন্ধু মুহাম্মদ, আপনাকে আমি বলেছিলাম আপনাকে উত্তম সময় ঠিক সময় আপনাকে প্রতিদান দিয়া দিব। আ ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ইয়া জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরাত বুদ ফখরুল আউয়ালিন। ও নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে।